আগরতলা সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেটের উদ্যোগে বিনামূল্যে ইন্স্যুরেন্স তুলে দেওয়া হচ্ছে। তুলে দিচ্ছেন আমাদের মঞ্চ উপবিষ্ট সক্রিয়রা এবং ভুলন নন্দী, দীপক সাহা, সুচরিতা চক্রবর্তী। আচ্ছা, প্রস্তুত থাকো। তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের আজকে অনুষ্ঠানে যারা মঞ্চে উপবিষ্ট আছেন সেই কমলতে শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিরা করছেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি আগরতলা সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেটের এবং কৃষ্ণপদ সাহা। বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সুশান্ত সরকার এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি সুশান্ত সরকার, সোনামুড়া বাস ওনার্স সম্পাদক, সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশন। ওয়েস্ট ত্রিপুরা বাস চালক সংঘ উপস্থিত আছেন শ্যামল কান্তি সুর, আগরতলা সোনামুড়া বাস প্রচলনের মাধ্যমে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিরা। উদ্যোগে এই বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। সেই সঙ্গে তারপরে আজকে সবাইকে নমস্কার। আজকে এই মুহূর্তে আমরা দর্শক মন্ডলের কাছ থেকে জোরে করতালি চাই। করতালির মধ্য দিয়ে আমাদের অতিথিদেরকে আমরা বরণ করে নিচ্ছি। প্রস্তুত থাকো সৌরভ দে। ভারত কেসরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী। সেই জন্মবার্ষিকীকে সামনে রেখে নাগের জেলা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাস টার্মিনাল আগরতলা সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেটের উদ্যোগে এই প্রথমবারের মতো ছোট আকারে আমরা ভারত কেসরি ডক্টর শ্যামা প্রসাদজি জন্মদিন পালন করতে যাচ্ছি। সেই জন্মদিনে সামনে রেখে আগরতলা সোনামুড়া বাস ওনার্স সিন্ডিকেটের উদ্যোগে
যে ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সর্বজনাত্মক এবং আমাদের নাগের জেলাস্থিত শ্রমিক ভাইদের মধ্যে ইন্স্যুরেন্স পদার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে অনুষ্ঠানের প্রধান অতিথি কমল দেব মহাশয়। সেই সঙ্গে সামান্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, একটি স্কুল ব্যাগ, একটি কলম। এক মিশন আর ভারতের আরেক মিশন। তৎকালীন সরকার কাশ্মীরে 370 যারা চালু করেছিলেন, তখন তার বিরোধিতা করেন। ধীরে ধীরে প্রধান মন্ত্রিসভায় তখন উনি নেতৃত্ব ছেড়ে দিয়ে জনসভা তৈরি করেন। তখন 1970 ধারার বিরুদ্ধে উনি আন্দোলন করে যান। তখন উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি কাশ্মীরে যাবেন। তখন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কাশ্মীরকে সঙ্গে নিয়ে উনি রওনা দিলেন। যখন কাশ্মীরের সামনে তিনি যান, তখন অনুরোধ করেন তুমি চলে যাও, আমি একাই চলে যাবো কাশ্মীরে। অটলজিকে রেখে উনি একাই কাশ্মীরে ঢুকে গেছে। তখন সরকার বিভিন্ন অত্যাচার চালিয়েছে। হঠাৎ দেখে ভারতবর্ষে শুনতে পান ওনার মৃত্যু খবর তার দিকে এসে পড়ে। কিন্তু একটা কথা আমি বলি, সেই করে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সেই 370 ধারা উঠিয়ে দিয়েছেন। এখন ভারতবর্ষের 2 মিলিয়ন ডলার, এখন ভারতবর্ষে একটাই রিজার্ভ তিরঙ্গা। আমাদের প্রধানমন্ত্রী এই হিসাবে কাজ করেন। আমি আপনাদের যারা ছাত্রদের কর্মসূচি করছেন তাদের কাছে একটাই কথা বলবো যে পড়াশোনার মাঝে মাঝে ভারতের সাথে যুক্ত হবে। আমরা যদি ভারতের সঙ্গে না জানি, আগে ডাক্তার হলাম, ইঞ্জিনিয়ার হলাম, আর মানুষের জন্য আমি বললাম না আমার জীবনে মানুষের জন্য আমি বিশেষ করে এখানে যারা ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। আমরা সকলেই জানি যে আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এই রাজ্যে। আমরা সংগঠন করি, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, মানুষের সাথে থাকা, মানুষের জন্য কিছু করা। সে ছাত্রছাত্রী হোক, যে কোনো মানুষের হোক, মানুষের পাশে থাকতে হবে। আমি বিশেষভাবে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আগরতলা সুন্দরবন বাস সিন্ডিকেটে, যার অক্লান্ত পরিশ্রমে আজকের যে আয়োজন, আমার সবচেয়ে স্নেহের ছোট ভাই আগরতলা সোনামুড়া বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক পান্নাগম মহাশয়, আমরা যখন এখানে দায়িত্ব পেয়েছি, আমাদের প্রথম উদ্দেশ্য একটা, যে সমাজের
শিখিয়েছেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। আপনারা সবাই জানেন অ্যাসোসিয়েশন সহ নাগের জেলার সমস্ত মালিক সংগঠন এখন একটা কম্পিটিশনের মধ্যে চলে গেছে। কি কম্পিটিশন? কে কোনো সামাজিক কর্মকাণ্ড করতে পারে। আজ দেখিয়ে দিয়েছে আগরতলা সুনামুড়া বাসনাস সিন্ডিকেট। ডক্টর যে 1901 সালে উনি কলকাতা শহরে জন্মগ্রহণ করেছেন। ওনার বাবার নাম ছিল আশুতোষ মুখার্জি। উনি একজন শিক্ষাবিদ ছিলেন। ডক্টর সমাজবাদ যখন ব্যারিস্টার হয়ে বেরিয়েছেন, তখন ভারত সরকারের প্রথম মন্ত্রিসভায় উনি শিল্পমন্ত্রী হয়েছিলেন। ধীরে ধীরে যখন দেখছেন দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।